আমরা এটা প্রমাণ করার জন্য চেষ্টা করি। এটার মান নির্ণয় করতে হবে। cos স্কয়ার পাই ডিভাইড বাই 24 প্লাস cos পাই মাইনাস 5 পাই ডিভাইড বাই 24, তাহলে 4 পাই মাইনাস 5 পাই, তাহলে 95 চলে আসে আমাদের, প্লাস cos পাই প্লাস 7 পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার cos 2 পাই মাইনাস 11 পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার। এখন আমরা কোয়াড্রেন্ট হিসাব করি। cos পাই মাইনাস অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, cos স্কয়ার পাই ডিভাইড বাই 24 প্লাস মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে মাইনাস দিলাম সামনে, cos 5 পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার, cos পাই প্লাস অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে নেগেটিভ দিলাম, cos 7 পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার, 2 পাই মাইনাস অর্থাৎ 2 পাই মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টে cos ধনাত্মক, তাহলে cos 11 পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। cos স্কয়ার পাই ডিভাইড বাই 24 প্লাস cos 5 পাই, cos স্কয়ার 5 পাই ডিভাইড বাই 24 প্লাস এটাকে আমরা মাইনাস স্কয়ার চলে গেল, cos পাই ডিভাইড বাই 2 মাইনাস পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার। এখানে আমরা যদি লসাগু নিই তাহলে 5 পাই ডিভাইড বাই 24 হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের 24 লসাগু, 24কে 2 দ্বারা ভাগ করলে 12 পাই মাইনাস 5 পাই, তাহলে 7 পাই আমরা পেয়ে যাই। এটাকে লেখা যায় cos পাই ডিভাইড বাই 2 মাইনাস পাই ডিভাইডেড বাই 24। তাহলে বাকি কাজ আমি এই পাশে করি। cos স্কয়ার পাই ডিভাইড বাই 24 প্লাস cos স্কয়ার 5 পাই ডিভাইড বাই 24 প্লাস এখানে cos 90 ডিগ্রি মাইনাস অর্থাৎ বিজোট সমকোণের ক্ষেত্রে, বিজোট কোণের ক্ষেত্রে cos ত্রিকোণমিতিক রেশিওগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে sin 5 পাই বাই 24, তাহলে স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দিলাম, প্লাস এখানেও cos পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে cos sin হয়ে যাবে পাই ডিভাইড বাই 24, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, তাহলে আমরা পাই এই দুইটা 1 cos স্কয়ার প্লাস sin স্কয়ার, তারপর এটা আর এটা 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু